নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে। আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজকে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা আলোচনা করব এমন একটি শুভ জ্যোতিষীয় ঘটনা নিয়ে, যা আগামী কয়েকদিনের মধ্যে বহু জাতক জাতিকার জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। জ্যোতিষশাস্ত্রে চন্দ্রকে মন, আবেগ, মানসিক শক্তি, মাতৃ সুখ এবং দৈনন্দিন জীবনে সুখ দুঃখের অন্যতম প্রধান কারক গ্রহ হিসেবে ধরা হয়। চন্দ্র খুব দ্রুত রাশি পরিবর্তন করে, তাই এর গোচরের প্রভাবে খুব দ্রুত অনুভূত হয়। এবার চন্দ্র বিষয়াদিতে প্রবেশ করতে চলেছে। এই সময় শুভ তিথির প্রভাবও যুক্ত হয় কয়েকটি রাশি জাতক জাতিকের জীবনে অর্থ, কর্মজীবন, পারিবারিক সুখ, মানসিক শান্তি এবং নতুন সুযোগের সম্ভাবনা তৈরি হতে পারে। তাই চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক চন্দ্রের এই শুভ গোচরে কোন ছটি রাশির জাতক জাতিকা সবচেয়ে বেশি লাভবান হতে চলছে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের রাশিতে সবচেয়ে চমকপ্রদ ফল লাভ করতে পারে। বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক চন্দ্রের এই গোচর কেন এত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চন্দ্র যখন বৃষ রাশিতে প্রবেশ করে, তখন তাকে উচ্চস্থ বা তুঙ্গ অবস্থায় বিবেচনা করা হয়। এই কারণে চন্দ্রের শুভ প্রভাব অনেকটাই বৃদ্ধি পায়। মানুষের মন শান্ত থাকে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উন্নত হয় এবং পারিবারিক পরিবেশেও ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে। ব্যবসা, চাকরি, অর্থনৈতিক পরিকল্পনা এবং নতুন কাজের ক্ষেত্রে অনেকের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। এবারে এই গোচর শুভ তিথির সময় ঘটেছে বলে এর গুরুত্ব আরো বেড়ে যায় বলে জ্যোতিষশাস্ত্রে উল্লেখ করা হয়েছে। তবে মনে রাখবেন, জন্মকুণ্ডলীর গ্রহের অবস্থা, মহাদশা, অন্তর্দশা এবং অন্যান্য গ্রহের উপর নির্ভর করে ফল ব্যক্তিগত ভেদ ভিন্ন হতে পারে। তাই এই ভিডিওতে যে ফলাফল বলা হচ্ছে তা সাধারণ জ্যোতিষ সম্বন্ধে ভিডিওতে উপস্থাপন করা হচ্ছে। এবার চলুন জেনে নেওয়া যাক কোন ছোট রাশি জাতক জাতিকারা সবচেয়ে বেশি লাভবান হতে চলছে এই গোচরের ফলে। প্রথম রাশি মেষ রাশি। প্রথমে রয়েছে মেষ রাশির জাতক জাতিকা। চন্দ্রের এই শুভ গোচর আপনার আর্থিক পরিস্থিতি ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে রাখা অর্থ ফেরত পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। নতুন আয়স খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা সিনিয়র কর্তৃপক্ষের প্রশংসা পেতে পারেন এবং নতুন দায়িত্ব লাভের সুযোগও আসতে পারে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে নতুন গ্রাহক, লাভজনক চুক্তি বা ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা দেখা দিতে পারে। পারিবারিক জীবনে শান্তি ও আনন্দ বজায় থাকবে। পরিবারের সদস্যের সঙ্গে সম্পর্ক আরো মধুর হতে পারে। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি দূর হয়ে ভালোবাসা বৃদ্ধি পাবে। প্রেমের সম্পর্কে থাকা জাতক জাতিকের জন্য সময়টি ইতিবাচক হতে পারে। স্বাস্থ্যের দিক থেকেও মানসিক চাপ কমবে, আত্মবিশ্বাস বাড়বে। তবে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ রাখুন এবং কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। সঠিক পরিকল্পনা করলে এই সময় শুভ সুযোগগুলো আপনি আরো ভালোভাবে কাজে লাগাতে পারবেন। দ্বিতীয় ভগবান রাশি হলো কর্কট রাশির জাতক জাতিকা। চন্দ্র আপনার রাশি অধিপতি গ্রহ হয়। এই গোচরের প্রভাব আপনার জীবনে বিশেষভাবে উন্নত হতে পারে। আগামী কয়েকদিনের মধ্যে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। দীর্ঘদিন পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা পদোন্নতি, বেতন বৃদ্ধি বা সিনিয়র কর্তৃপক্ষের কাছ থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। যারা ব্যবসা করছেন তার জন্য নতুন বিনিয়োগ বা লাভজনক চুক্তির সম্ভাবনা তৈরি হতে পারে। পারিবারিক পরিবেশ আনন্দময় থাকবে। পরিবারের সদস্যের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হবে এবং কোনো শুভ কাজের পরিকল্পনা হতে পারে। দাম্পত্য জীবনে ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে। প্রেমের সম্পর্কে থাকা জাতক জাতির জন্য সম্পর্কের নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার সুযোগ আসতে পারে। আর্থিক দিকও আগের তুলনায় শক্তিশালী হবে এবং সঞ্চয় বাড়ানোর সুযোগ মিলবে। স্বাস্থ্য মোটের উপর ভালোই থাকবে, তবে পর্যাপ্ত বিশ্রাম এবং নিয়মিত খাদ্যাভ্যাস বজায় রাখলে আরো ভালো ফল পাবেন। এই সময় নিজের দক্ষতার উপর বিশ্বাস রাখুন, সাফল্য আপনার দিকে এগিয়ে আসতে পারে। তৃতীয় ভাগ্য রাশি হলো সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকার জন্য চন্দ্রের এই শুভ বছর আপনার কর্মজীবন ও সামাজিক সম্মান বৃদ্ধি ইঙ্গিত দিচ্ছে। যারা দীর্ঘদিন ধরে চাকরিতে উন্নতির অপেক্ষায় ছিলেন তার জন্য সুখবর আসতে পারে। নতুন চাকরির সুযোগ, পদোন্নতি বা গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য সময়টি বেশ যথেষ্ট অনুকূল। নতুন পরিকল্পনা সফল হতে পারে এবং আরেক টাকা অর্থ বা বকেয়া টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনীতি থেকেও এই সময়টি বেশ আশামঞ্জক। অপ্রত্যাশিতভাবে অর্থ লাভের সুযোগ তৈরি হতে পারে এবং সঞ্চয় বাড়তে পারে। পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। বাবা মা বা পরিবারের প্রবীণ সদস্যের আশীর্বাদ আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। প্রেমের সম্পর্কে থাকা জাতক জাতিকার সম্পর্ক আরও দৃঢ় হতে পারে। আর বিবাহিত জীবনে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে। তবে অহংকার বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। ধৈর্য, পরিশ্রম এবং বিচক্ষণতার সঙ্গে এগিয়ে গেলে এই সময় সুপ্রভাব আপনার জীবনে বড় সফলের পথ খুলে দিতে পারে।
চতুর্থ ভাগ্য রাশি হলো কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকা চন্দ্রের এই শুভ বছর আপনার ভাগ্যকে শক্তিশালী করতে পারে। দীর্ঘদিন ধরে যে কাজগুলো নানা কারণে আটকে ছিল সেগুলোর গতি বাড়তে পারে। চাকরিজীবীরা নতুন সুযোগ, পদোন্নতি বা সিনিয়র কর্তৃপক্ষের প্রশংসা পেতে পারেন। যা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি বেশ অনুকূল হতে পারে। উচ্চশিক্ষা, বিদেশে পড়াশোনা বা দূর যাত্রার পরিকল্পনা ইত্যাদি খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকেও এই সময়টি বেশ শুভ। নতুন আয়ের পথ খুলতে পারে এবং সঞ্চয় বাড়ানোর সুযোগ মিলবে। ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তি বা লাভজনক কাজে সম্ভাবনা রয়েছে। পারিবারিক পরিবেশ শান্ত এবং আনন্দময় থাকবে। জীবনসঙ্গী সহযোগিতা আপনার আত্মবিশ্বাস আরো বাড়িয়ে তুলবে। স্বাস্থ্যের মোটের ওপর ভালোই থাকবে, তবে নিয়মিত বিশ্রাম এবং সুষম খাদ্যাভ্যাস বজায় রাখুন। এই সময় কোনো ভালো সুযোগ এলে তা হাতছাড়া করবে না। সঠিক সিদ্ধান্ত এবং পরিশ্রমের মাধ্যমে আগামী দিনগুলো আপনার জন্য সাফল্য, সম্মান এবং আর্থিক উন্নতির নতুন দরজা খুলতে পারে। পঞ্চম ভাগ্যবান রাশি হলো বৃশ্চিক রাশি জাতক জাতিকা। চন্দ্রের এই শুভ বছর আপনার জীবনে একাধিক ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে কর্মজীবন, ব্যবসা এবং দাম্পত্য জীবনে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগ পেতে পারেন। যারা নতুন চাকরি চেষ্টা করছেন তার জন্য সুখবর আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন গ্রাহক বৃদ্ধি, লাভজনক চুক্তি এবং আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থারও উন্নতি হতে পারে। অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তি, পুরনো বিনিয়োগ থেকে লাভ অথবা পরিবারের মাধ্যমে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে ভালোবাসা এবং বিশ্বাস আরো গভীর হবে। প্রেমের সম্পর্ক থাকা জাতক জাতিকের জন্য সম্পর্ক নতুন দিকে এগোতে পারে। স্বাস্থ্য আগের তুলনায় অনেক ভালো থাকবে এবং মানসিক চাপ অনেকটাই কমবে। তবে কাউকে অন্ধভাবে বিশ্বাস না করে নিজের বিচার বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিন। ধৈর্য এবং পরিশ্রম বজায় রাখলে এই সময় আপনার জীবনে সাফল্য ও সুখের নতুন অধ্যায় শুরু হতে পারে। ষষ্ঠ ও শেষ ভাগ্যবান রাশি হলো মকর রাশির জাতক জাতিকা। চন্দ্রের এই শুভ বছর আপনার জীবনে আনন্দ, সাফল্য এবং নতুন সম্ভাবনা দরজা খুলে দিতে পারে। কর্মজীবনে আপনার পরিশ্রমের যথাযথ মূল্যায়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা পদোন্নতি, বেতন বৃদ্ধি অথবা নতুন দায়িত্বের সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য সময়টি বেশ বিশেষভাবে অনুকূলই থাকবে। নতুন বিনিয়োগ, ব্যবসা সম্প্রসারণ এবং লাভ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের আটকে থাকা কোনো গুরুত্বপূর্ণ কাজও সম্পূর্ণ হতে পারে। অর্থনৈতিক অবস্থা উন্নতি হবে এবং সঞ্চয় বাড়ানোর সুযোগ মিলবে। পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। কোনো শুভ অনুষ্ঠান বা আনন্দের খবর আসতে পারে। প্রেমের সম্পর্কে থাকা জাতক জাতিকার সম্পর্ক আরো গভীর হবে এবং বিবাহিত জীবনে পারস্পরিক বিশ্বাস এবং ভালোবাসা বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের জন্য সময়টি বেশ শুভ। পড়াশোনায় মনোযোগ এবং সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। তবে অযথা অহংকার বা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। ধৈর্য, সততা এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে এই শুভ সময়কে কাজে লাগাতে পারলে আগামী দিনগুলো আপনার জন্য আরো উজ্জ্বল এবং সফল হয়ে উঠতে পারে। তো বন্ধুরা, আজ আমরা জানলাম চন্দ্রের বিশ্বরাশিতে শুভ বছরের ফলে কোন ছয়টি রাশির জাতক জাতিকার জীবনে আগামী কয়েকদিনের মধ্যে শুভ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তবে আবারও মনে করে দিই, জ্যোতিষশাস্ত্রে বলা ফলাফল সাধারণ সম্ভাবনা ভিত্তিতে বিচার করা হয়। আপনার জন্মকুণ্ডলী, গ্রহদশা এবং অন্যান্য যোগের উপর নির্ভর করে প্রকৃত ফলাফল ভিন্ন হতে পারে। এই শুভ সময়ে ইতিবাচক শক্তিকে আরো বৃদ্ধি করতে প্রতিদিন সকালে স্নান করে ভগবান শিবের পূজা করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি অন্তত 11 বার অথবা 21 বার জপ করুন। মায়ের আশীর্বাদ নিন। সাদা রঙের খাদ্যদ্রব্য বা দুধ দান করলে সুফল আরো বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি সৎকর্ম, নম্র আচরণ এবং ইতিবাচক চিন্তাভাবনা বজায় রাখার চেষ্টা করুন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন, কমেন্টে আপনার রাশির নাম লিখে জানান এবং ওম নমঃ শিবায় হর হর মহাদেব এটা লিখতে অবশ্যই ভুলবেন না। এবং এই গুরুত্বপূর্ণ তথ্য আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন। আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব অথবা ফলো করে পাশে থাকা বেল আইকনটি চাপুন, যাতে জ্যোতিষ সংক্রান্ত এমন গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমি জ্যোতিষী রঞ্জিত আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মহাদেবের আশীর্বাদ সর্বদা আপনার এবং আপনার পরিবারের উপর বজায় থাকুক। নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।